আমি একজন শিক্ষিত পরিবারের মেয়ে। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন আর আমার মা গৃহিণী ছিলেন। আমার বড় ভাই রাজনীতিবিদ ছিলেন আর আমরা ছিলাম 5 ভাই বোন। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি ডিগ্রি পাস। 1998 সালে আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করে বিয়ে করি আমি। পালিয়ে গিয়ে তার সাথে বিয়ে করি। আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় আমার খালাতো ভাইয়ের যেহেতু বন্ধু ছিল, সেই সুবাদেই তার সাথে আমার পরিচয় আর সেই সুবাদেই আমাদের বিয়ে হয়। আমাদের বিয়েটা আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি কেউই মেনে নেয়নি। বিয়ের পরে প্রথম আমার হাজব্যান্ড তার বাড়িতে আমাকে নিয়ে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে আমার মামা শ্বশুর আমাকে ডেকে বলল, কই দেখি নতুন বউয়ের মুখটা একটু দেখি। কোন স্টেশন থেকে আমার ভাগনা তাকে তুলে নিয়ে আসলো। অথচ বলে রাখি, আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু আমার বাবার বাড়ির অবস্থাটা কিন্তু একটু সচ্ছল ছিল। প্রথম দিনেই তারা আমাকে এমনভাবে অপমান করলো, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শহরে চলে আসলো। বলেই রাখি আগে, আমার হাজব্যান্ড কিন্তু সরকারি চাকরি করত। এভাবেই আমাদের দিন ভালোই কাটতেছিল। 5 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার বাবার বাড়ি থেকে তারা আমাকে মেনে নিল। আমার যখন 7 মাস গর্ভবতী, তখন আমার হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে খবর আসলো আমার শ্বশুর নাকি অনেক অসুস্থ। সেখানে গেলাম। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো। অন্যান্য জায়েদের থেকে আমি একটু দেখতে সুন্দর ছিলাম, যার কারণে আমাকে পুতুল করে ডাকতো। সেখানে যাওয়ার পরেও আমার পরিস্থিতিটা কিন্তু সহজ ছিল না। আমার বড় ননাস এবং আমার জায়েরা আমাকে প্রচুর পরিমাণে হিংসা করত এবং আমার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করত। যেহেতু আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, সেটা নিয়েও তারা আমাকে কথা শোনাতো যে আমি নাকি ঢং করতেছি কাজ করার ভয়ে। যাই হোক, তারপরও কি করার, 4 দিন থেকে আমরা সেখান থেকে শহরের বাসাতে চলে আসি। এরপরে আমার একটা ছোট্ট মেয়ে হলো, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ দেখতে আসলো না। আমার বাবার বাড়ি থেকে সবাই আসছিল। এরপরে 2 বছর পরে আমার হাজব্যান্ডের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে হাঁটুতে সমস্যা হলো। অসুস্থ হওয়ার পর থেকেই আমার স্বামী নেশা করা শুরু করলো। আমি জানতাম না যে সে নেশা করতো। আমি প্রায় সময় তার পকেটে আমি কয়েন পেতাম, তো কয়েনগুলো ছিল পোড়া। আমি বুঝতে পারতাম না যে আসলে এগুলো দিয়ে নেশা করে। হঠাৎ করে একদিন আমার স্বামীর খালাতো ভাই বলে, ভাবি ভাইয়া কিন্তু নেশা করে। আমি তার কথাটা তেমন পাত্তা দেইনি, বিশ্বাস করিনি। সে আমাকে বলল, ভাবি আপনি কি এমন কিছু পাননি যেটা দেখে ভাইয়াকে দেখে মনে হয় যে সে ড্রাগ নেয়, সে অস্বাভাবিক? তখন আমি পোড়া কয়েনগুলো বের করে দিলাম আর সে বলল সে নাকি হিরোইন সেবন করে। এটা দেখে তো আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমি তখনও আমার দেবরের কথা বিশ্বাস করতে পারছিলাম না। এরপরে সে রাতে বাসায় আসলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি নেশা করো? সে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো এবং আমার সাথে অনেক ঝগড়া করলো, আমার গায়ে হাত পর্যন্ত তুললো। এরপর থেকে সে প্রায়ই আমার গায়ে হাত তুলতো। আমি এগুলো আমার বাবা মায়ের কাছে কখনোই বলি। তাদেরকে বললো তো তারা শুধু এই কথাটাই আমাকে শোনাবে যে তুমি তো নিজে বেছে নিয়েছো, তাদেরকেও আমার আর বলার কিছু নেই। এরপরে আমি আমার বড় ননাসের বাড়িতে গেলাম, তাকে বললাম, সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে কিছুতেই বিশ্বাস করলো না যে তার ভাই নেশা করে। এর পরের দিনগুলা আরো খারাপ হতে লাগলো, পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। একটা সময় তার চাকরিটাও চলে গেল। এভাবেই দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ভিডিওটার আরেক পার্ট শুনতে চাইলে অবশ্যই জানাবে। ধন্যবাদ।